সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুফা ফাইজা ইসলাম। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এর আগে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস একটু শুনেছ, মানে গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের এই 7টা রুল আলোচনা করেছিলাম, তাই না? আলোচনা করেছি, কিছুটা প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা এরপর থেকে আমাদের আলোচনা শুরু করব। দেখো 8 নাম্বার রুলস যেটা, সেটা খুব সহজ, মানে সহজ রুলস। এখানে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো দেওয়া আছে। এগুলো থাকলে তোমরা সবসময় জানবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়া মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় ভার্বের। এই নিয়ম তো তোমরা সবাই জানো, মাত্র টেন্স শেষ করেছো, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর 9 নম্বরেও দেখো কিছু শব্দ দেওয়া আছে। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, তারপর লাস্ট নাইট। এই জিনিসগুলো থাকলে আমরা বুঝে নিতে হবে আমাদেরকে যে ওটা আসলে পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে? আর পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট হওয়া মানেই হচ্ছে সাবজেক্টের পর ভার্বকে পাস্ট ফর্মে বসিয়ে দেওয়া, ঠিক আছে? এখানে যেরকম এক্সাম্পলটা দেওয়া আছে, হি ডাইড ইয়েস্টারডে। তারপরে ইট হ্যাপেন্ড লং এগো, মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স বা কন্টিনিউয়াস বা অন্য কিছু মনে করার দরকার নাই। এই ইয়েস্টারডে, লং এগো, লাস্ট নাইট, এই মানে লাস্ট যুক্ত কোনো শব্দ এরকম থাকলে বুঝে নিবে যে এটা আসলে অতীত নির্দেশক শব্দ, অর্থাৎ এটা অতীতকাল বোঝাচ্ছে বা পাস্ট ইনডেফিনিট বোঝাচ্ছে। তারপরে দেখো 3টা আছে। নো সুনার হ্যাড, এটার সাথে দেন। তারপর স্কার্সলি হ্যাড, এটার সাথে ওয়েন। হার্ডলি হ্যাড, এটার সাথে বিফোর। এগুলো থাকলে সবসময় মনে রাখবা যে নো সুনার হ্যাড মানে এই প্রথম অংশের, মানে এই অংশটার সাথে যে ভার্ব থাকবে সেটাকে পাস্ট পার্টিসিপল করবে, এবং দেন থাকুক পরবর্তীতে, দেন, ওয়েন বা বিফোর যেটাই থাকবে, ওই অংশটার সাথে যে ভার্ব থাকবে সেটাকে তোমাদের সিম্পল পাস্টে লিখতে হবে। এক্সাম্পলটা দেখো, নো সুনার হ্যাড হি কল্ড মি দেন আই ওয়াক আপ। এই কথাটার মানে হচ্ছে যেই মাত্র না সে আমাকে ফোন করেছিল আমার ঘুম ভেঙে গিয়েছিল। এখন দুইটা ঘটনাই কিন্তু অতীতকালে ঘটছে। আর আমরা জানি অতীতের 2টা ঘটনার মধ্যে যে জিনিসটা আগে ঘটে সেটা একটু আগে হলেও ঘটেছে, মানে একটু হলেও আগে ঘটেছে, সেটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর অতীতে মানে যেটা একটু পরে হচ্ছে সেটা তো সিম্পল পাস্ট হয়। এখন বিষয়টা হচ্ছে যখনই কোনো কিছু পাস্ট পারফেক্ট হবে তার মানে ওইটার সাথে কি হবে, হ্যাড হয়, হ্যাডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর ইনডিফিনিটেডটা তো জানোই, নর্মাল পাস্ট ফর্ম বসিয়ে দিবে। এখন এই জন্য নো সুনার হ্যাডের সাথে এটার পরে যে ফর্মটা বসবে, একটা সাবজেক্ট অবশ্যই আসবে। এখানে যেরকম সাবজেক্ট আছে হি, এরকম হতে পারতো নো সুনার হ্যাড দ্য টিচার কেম টু দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ, ঠিক আছে? অর্থাৎ আগে ক্লাসরুমে কিন্তু টিচার এসেছে, যেইমাত্র শিক্ষক ক্লাসে ঢুকলো বা ক্লাসে আসলো, এসেছিল, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়েছিল। তার মানে এখানে ক্লাসে টিচার আসার ঘটনাটা কিন্তু আগে ঘটছে, তারপরে স্টুডেন্ট দাঁড়াচ্ছে। তো এখানে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড সবগুলোর মানেই হচ্ছে ওই রকমই বোঝায়। তো এখানে দেখো হ্যাড শব্দটা তো দেয়াই থাকবে, সাথে একটা সাবজেক্ট বসবে, তারপরে যে ভার্বটা বসবে সেটাকে অবশ্যই তোমরা পাস্ট পারফেক্ট করবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাবে। আর এই দেন, ওয়েন, বিফোর যেটাই থাকুক, ওইটার পরবর্তীতে যে অংশটা থাকবে সেখানকার ভার্বটা সিম্পল পাস্ট হবে। আচ্ছা, 11 নম্বরটা দেখো, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট হয়। এখন দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম, মানে আমি এখনকার কথা বলছি যে অনেক বছর হলো যে আমি তাকে শেষ দেখেছিলাম। আবার এভাবে যদি বলি, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হি জয়েন্ট দ্য স্কুল, মানে অনেক বছর হয়ে গিয়েছে সে স্কুল জয়েন করেছে বা স্কুলে জয়েন করেছে, এরকম। তো এই ক্ষেত্রে এটা কিন্তু দুইটাই প্রেজেন্ট টেন্স, একটা প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা প্রেজেন্ট পারফেক্ট। তো যেটাই থাকুক, প্রেজেন্ট টেন্স যদি থাকে সিন্সের আগের অংশে, তাহলে পরের অংশে যে ভার্বটা থাকবে সেটাকে আমাদের চেঞ্জ করে পাস্ট ইনডেফিনিট দিতে হবে, ঠিক আছে? এখন যদি সিন্সের প্রথম অংশটা পাস্ট ফর্মেই থাকে তখন কি করতে হবে,
তখন যেটা করতে হবে যে পরের অংশের ভার্বটাকে পাস্ট পারফেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে, অর্থাৎ একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। মানে এক্সাম্পলগুলো দেখো, সেমই কিন্তু প্রায়। ইট ইজ মেনি ইয়ার্স, সেখানে ইট ওয়াজ মেনি ইয়ার্স। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম টু ঢাকা। আমরা জানি পাস্ট পারফেক্টের রুলস কি, সাবজেক্ট বসবে, তার সাথে হ্যাড বসবে, হ্যাড বসার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তো এখানে সেটাই হয়েছে। এই জিনিসটা কিন্তু উল্টেও আসতে পারে। মনে করো যে চেঞ্জটা তোমার শুরুতে করতে হবে, এটা একটু চেক করলো যে তুমি পুরো জিনিসটাই জানো কি না। যে আই হ্যাড কাম ঢাকা, এখানে দেখা যাচ্ছে এরকম দিয়ে দিচ্ছে ইট ওয়াজের জায়গায় তোমার ভার্বটা চেঞ্জ করতে হবে, এখানেই তোমার কাজ। পরের সব কিছু ঠিক আছে, সিন্স আই হ্যাড কাম টু ঢাকা, কারণ চেঞ্জ কিন্তু দুই সাইডেই হয়। সিন্সের আগের অংশে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট হয়, কিন্তু সিন্সের আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সেটা ইনডিফিনিট হোক আর পারফেক্ট হোক, ঠিক আছে, পরের অংশে সিম্পল পাস্ট হয়। তো তোমাকে দেখা যাচ্ছে দেওয়ার সময় উল্টে দিল। নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি যে সিন্সের আগের অংশের বাক্যটা পুরোপুরি দেওয়া আছে, বাক্যের পরের অংশটুকু ভার্বটা তোমাকে চেঞ্জ করে নিতে হবে। পরীক্ষায় আসলে উল্টোটাও হতে পারে, যে পরের অংশেরটাই ঠিকঠাক মতন দেওয়া আছে, তোমার টেস্ট নেওয়া হচ্ছে আগের অংশের জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। মানে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেক পাশে পাস্ট পারফেক্ট হবে। সিন্সের এক সাইডে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের পাশে সিম্পল পাস্ট হবে। কেমন? এই হচ্ছে বিষয়। এখন 13 নম্বর রুলসটা তোমরা একটু খেয়াল করো। বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, আর আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই কথাটার মানে হচ্ছে সবসময় খেয়াল রাখবে যে প্রেজেন্ট বলছি, পাস্ট পারফেক্ট টেন্সটা বিফোরের আগে হয় আর আফটারের পরে হয়। মানে বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট টেন্সটা বিফোর যুক্ত যেই সেন্টেন্স হয় সেটাই সবসময় বিফোরের আগে ঘটে যাবে। মানে আগে পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনাটা ঘটবে, তারপর বিফোর বসবে, তারপরে তোমাদের সিম্পল পাস্টটা বসবে। আর আফটার যখন থাকবে সবসময় মাথায় রাখবা পাস্ট পারফেক্ট টেন্স আফটারের পরে ঘটে। মানে একটা সেন্টেন্সে প্রথমে শুরু হবে পাস্ট ইনডিফিনিট দিয়ে, তারপরে আফটার শব্দটা বসবে, এর পরের অংশটুকু পাস্ট পারফেক্ট হবে। আশা করি তোমরা যেহেতু টেন্স পড়েছো, আমার এই কথাটা শুনে আর একটু মনে থাকবে ভালো করে। এই যে দেখো, আই হ্যাড eaten মাই মিল বিফোর হি কেম। এখানে খেয়াল করো, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। সেটা কোথায়? বিফোর শব্দটার আগের অংশে, আর পরের অংশ হি কেম, এটা সিম্পল পাস্ট। এইভাবেই বলা যায় যে দেখো, হি কেম আফটার আই হ্যাড স্টার্টেড ফর স্কুল। এখানে সে আসার পরে আমি কি করেছিলাম? স্কুলে যাত্রা শুরু করেছিলাম। সরি, আমি ভুল বললাম। আমি যতক্ষণে স্কুলে যাত্রা শুরু করে দিয়েছিলাম, এর পরে সে এসেছিল, ঠিক আছে। মানে আফটারের আগের অংশে তোমাদের পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটটা বসাতে হবে, আর আফটারের পরের অংশে তোমাদের মনে রাখতে হবে যে এখন এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে, অর্থাৎ তোমাদের ভার্বের সেইভাবেই চেঞ্জ আনতে হবে। জাস্ট এইভাবে এক কথা মনে রাখবা যে পাস্ট পারফেক্ট টেন্স সবসময় বিফোরের আগে হবে আর আফটারের পরে হবে। বাকিটা তোমরা তো স্ট্রাকচার জানোই। ওকে, এইবার দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। এখন আমরা এতক্ষণে যে সমস্ত সেন্টেন্সগুলো আলোচনা করলাম এক্সাম্পল হিসেবে বা বিভিন্ন রুলসের উদাহরণ হিসেবে, সবখানে মানে আমি দেখেছি যে একাধিক ভার্ব আছে, কিন্তু অন্য জায়গার থেকে 14 নম্বরের তফাৎটা হচ্ছে এই যে এই ধরনের সেন্টেন্সে দুইটা ভার্ব একদম পাশাপাশি বসে। আগেরটা দেখো, আফটারের পূর্বের অংশে একরকম ভার্ব, আফটারের পরের অংশে আরেক রকম ভার্ব, একটা লিঙ্ক আছে, আফটার দিয়ে দুই ধরনের সেন্টেন্সকে এখানে কম্বাইন করা হয়েছে। কিন্তু এইখানে যেটা হচ্ছে একদম পাশাপাশি দুটো ভার্ব বসছে। এরকম ক্ষেত্রে কখনো আমরা পাশাপাশি দুটো ভার্ব এমনি এমনি বসিয়ে রাখতে পারি না। হয় সেটা পরের ভার্বটাকে আমার আইএনজি দিয়ে চেঞ্জ করতে হবে, নয়তো পরের ভার্বটার সাথে আমার টু যোগ করতে হবে, ঠিক আছে, ইনফিনিটিভ নিয়ে আসতে হবে।
মানে টু এর বিষয়টাকে ইনফিনিটিভ বলে, তোমরা হয়তো জানো। এখন দেখো আই স হিম লাফিং, ঠিক আছে, আই স হিম লাফিং। আবার হি ডাজ নট ওয়ান্ট টু গো টু অ্যাব্রড, ওয়ান্ট টু গো অ্যাব্রড। আচ্ছা, এইখানে আই স হিম লাফিং, এইখানে আমি তাকে দেখেছিলাম হাসতে, মানে সে, আমি যাকে যখন দেখলাম সে ওই মুহূর্তে কি হাসছিল। আবার কি, সে অ্যাব্রড যেতে চায় না বা বিদেশে যেতে চায় না। এখানে একটা হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে, আরেকটা টু যুক্ত হয়েছে, ঠিক আছে। কারণ এখন কোনটার সাথে আইএনজি বসাবা আর কোনটার সাথে টু বসাবা সেটা ডিপেন্ড করবে তোমার সেন্টেন্সের ধরনের উপরে। এই যে আই স হিম লাফিং, এটা আই স হিম গোয়িং হতে পারতো, আই স হিম প্লেয়িং হতে পারতো, ঠিক আছে। এই সেন্সটা একটু খেয়াল রাখবা, মানে এই ধারাটা একটু খেয়াল রাখবা যে আমি তো যখন তাকে দেখছিলাম বা দেখেছিলাম সে ওই সময় কি করছিল, কিছু একটা করছিল, তো এই জন্য আমাদের আইএনজি যোগ করা লাগতে পারে। আর পরের সেন্টেন্সটা কি বলছে দেখো, হি ডাজ নট ওয়ান্ট টু গো অ্যাব্রড। এখন এখানে দেখো প্রথমত হি ডাজ নট ওয়ান্ট, এখানে ডাজ নট একরকম অক্সিলিয়ারি আছে, তারপর ডাজ নটের পর ওয়ান্ট আছে মেইন ভার্ব, আবার এটার পরেই তো আমি আরেকটা ভার্ব বসিয়ে দিতে পারি না। যদি আমি বসাতে চাই সেক্ষেত্রে আমাকে টু ইউজ করতে হবে, ঠিক আছে, বা এনজি ইউজ করতে হবে। এখানে যেহেতু এক জায়গায় যাওয়ার বিষয় বা এই সেন্টেন্সের স্ট্রাকচারটাই এরকম, এজন্য এখানে আমাদেরকে টু গো ইউজ করতে হবে। আচ্ছা, এখন 15 নাম্বারটা আরেকটা বিষয় আছে, কারণ আমরা তো ইনফিনিটিভ বা টু নিয়েই বলছিলাম, এখানে সেই রুলটাকে এক্সটেন্ড করা হয়েছে। দেখো, হ্যাড বেটার, উড বেটার, উড রেদার, তারপরে হচ্ছে লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই ধরনের কথাগুলো, ঠিক আছে, ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যায়। এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো, ইউ হ্যাড বেটার গো হোম, পরেরটা ম্যান মাস্ট ডাই, ঠিক না। এখানে দেখো কোথাও কিন্তু কোনো টু আসে নাই, মানে টু ইনফিনিটিভটা নাই, কিন্তু তারপরেও আমরা সেন্টেন্সে এগুলো কি এমনি উইদাউট এনি ফর্ম মানে চেঞ্জ এখানে বসিয়ে দিতে পারছি। কেন? কারণ এগুলো মোডাল অক্সিলিয়ারিজের মতন কাজ করে। এই মোডাল অক্সিলিয়ারিজ হচ্ছে ওই এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব, এইটার সাথে কখনো ভার্বের অন্য ফর্ম বসবে না, সবসময় ভার্বের বেসিক ফর্মটা বসবে। এই কারণে ইউ হ্যাড বেটারের পরে আমি এখানে গো দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার ইউ মাস্ট ডাই, মাস্টের পরে কখনো আবার টু বসিয়ে দিও না, ঠিক আছে। হ্যাভ বেটার, হ্যাড বেটার, এরপরেও তোমাদের টু সামথিং বলার দরকার নেই, ওকে। আচ্ছা, এর পরেরটা কি হচ্ছে দেখো, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন দেখো, উড দ্যাট আই মিট মাই পেরেন্টস, এটা কি হচ্ছে, উড দ্যাট আই কুড মিট মাই প্যারেন্টস, ঠিক আছে। এই জিনিসগুলোতে একটু ঝামেলা হতে পারে, যে উড দ্যাট আই মেট মাই প্যারেন্টস, ঠিক আছে, উড সেইখানে এখানে কুড হবে, কুড মিট, আই কুড মিট, এরকম আসছে জিনিসটা, কেমন। এই যে উড দ্যাট দিয়ে শুরু হচ্ছে যে, এই জন্য আই কুড মিট হচ্ছে, ওকে। তারপরে কি দেখো, টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা কেমন কথা দেখো তো, হি বট আ শার্ট হ্যাভিং দ্য মানি, তাহলে হি বট আ শার্ট, এখানে একটা পাস্ট ফর্ম মানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, তারপরে এখানে কি হচ্ছে দেখো, হি বট আ শার্ট লিভিং শার্ট হ্যাভিং গট দ্য মানি, এই জায়গায় যেটা হলো মূল ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হয়, ঠিক আছে। টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, এখানে হ্যাভিং থাকার জন্য এটা এরকম
ওকে, এই জায়গাটায় কি বলছে দেখো, হি ওয়াজ আচ্ছা, এখানে কি বলছে দেখো, প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, তারপরে উইদাউট, পাস্ট, ক্যানট হেল্প, এই জায়গাটায় কি হচ্ছে দেখো, এই শব্দগুলো থাকলে অর্থাৎ ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যানট হেল্প এই জায়গাগুলো থাকলে কি হচ্ছে, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে একটু খেয়াল করো, লুক ফরওয়ার্ড টু, তো এটার সাথে তো টু আছে, এখানে কি জয়েন করা হলে তাহলে কি করতে হবে, আই লুক ফরওয়ার্ড টু, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মানে এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই তাই। হি ওয়েন্ট আউট উইদাউট টেকিং অ্যান আমব্রেলা, ঠিক আছে। তারপরে আরও কি আছে, ওকে, তাহলে আই ডু নট মাইন্ড ইটিং রাইস, তাই তো। তারপরে হি ওয়েন্ট আউট, আচ্ছা, হি ওয়েন্ট আউট উইদাউট টেকিং অ্যান আমব্রেলা। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। এখানে আরেকটা জিনিসও খেয়াল রাখতে পারো যে উইদাউট একটা প্রিপোজিশন, এটার সাথে সাধারণত ভার্ব বসলে আইএনজি যুক্ত হয়েই যায়। ওকে, আশা করি তোমরা সবাই জিনিসটা খেয়াল করতে পেরেছো। এইবার দেখো আরও কিছু আছে, এটা অন্যটা, সেটা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। পাস্ট ফর্ম, এই জিনিসগুলো মাথায় রাখবে, পাস্ট ফর্ম। এই জায়গাটায় হচ্ছে ইট ইজ হাই টাইম, এই জায়গায় হচ্ছে ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড ফর আওয়ার কান্ট্রি, ঠিক আছে। এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি এগুলো থাকলে পাস্ট ফর্ম হয়ে যাবে। দেখো আই উইশ আই ওয়ার আ কিং, এখানে যদি ওয়ার আছে, ওয়ার ছিল, আমি মানে বিকেম ছিল, আমি ওয়ার বলেছি, তাহলে কি কোনো সমস্যা না, কিন্তু আই ওয়াশ তো এই জায়গাটায় এরকম আসছে যে আই উইশ আই বিকেম আ কিং, আই উইল, সরি আই উইল লিখেছে এখানে, আই উইশ হবে আই উইশ আই কুড বিকাম দ্য কান্ট্রি, এরকমও লিখতে পারা যায়। যাই হোক, ইট ইজ হাই টাইম উই ড্যাশ ফর আওয়ার কান্ট্রি, এটা যদি হয় তাহলে কী হবে, ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড ফর আওয়ার কান্ট্রি। কেন, কারণ ইট ইজ হাই টাইম তো আছেই, সাথে ওয়ার্কও জিনিসটা রিলেট থাকবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু ইজ আছে এই পাশে সিম্পল পাস্ট হচ্ছে, হি ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড, কেমন। আই উইশ থাকলে কি হতো, আই উইশ, ইট ইজ টাইম, ফ্যান্সি এগুলো থাকলে পাস্ট ফর্ম হয়, এর জন্য আই উইশ আই কুড বিকাম আ সিঙ্গার হতে হতো হয়তো বা, আই উইশ আই কুড বি আ, আচ্ছা এইখানে এবার দেখো যে আর কি আছে,
18 নাম্বারটাতেও অনেক জিনিস আছে, তোমরা একটু খেয়াল রাখো। এই যে I do not mind eating rice, he went out without taking an umbrella, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এইটা একটু খেয়াল করো, এটা কি বলছে, অ্যাজ দো অ্যাজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়্যার বসে। হি উইশেস, এটা হয় হচ্ছে হি ওয়্যার আ কিং, হি উইশেস হি ওয়্যার আ কিং, এটা হি উইশেস দ্যাট বা কিছু একটা বললে ভালো হতো, যাই হোক। অ্যাজ দো অ্যাজ ইফ উইশ এগুলো থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়্যার বসবে, তাহলে এখানে কি হবে, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার আ চাইল্ড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আরেকটা দেখো 21 নাম্বার যেটা অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ, ওই একই জিনিস। 20 নাম্বার 21 নাম্বার জিনিসগুলো একই, মানে অ্যাজ দো অ্যাজ ইফ নিয়ে কথা বলা, কিন্তু এখানে ওই যে সিন্সের মতন আগেরটা এরকম থাকলে পরেরটা কি হবে। তো এখানে অ্যাজ দো বা অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তো প্রথম অংশ ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু প্রথম অংশ প্রেজেন্টের জিনিসগুলোকেও, মানে এইখানে যেটা হচ্ছে যে হি স্পিক্স অ্যাজ ইফ, এখানে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য অ্যাজ ইফের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হচ্ছে, কিন্তু অ্যাজ ইফ ব্যাজ দো এর শুরুর অংশটাই যদি পাস্ট টেন্সে হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে সেই আগের মতোই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের মতন অবস্থা। এই যে শি কলস মি অ্যাজ দো আই হ্যাড নট হার্ড হার, খেয়াল করেছো এখানে দেখো লাস্টের এক্সাম্পলটা, শি কল্ড মি অ্যাজ দো আই হ্যাড নট হার্ড হার। তো এখানে অ্যাজ দো এর প্রথম অংশে শুধু কিন্তু নর্মালি কল্ড বলা হয়েছে, ঠিক আছে, তো পরের অংশে কি বলা হলো, আই হ্যাড নট। ঠিক আছে, আই হ্যাড নট হার্ড হার। ওকে, আশা করি তোমাদের রুলসগুলো দেখতে পেয়েছো তোমরা সবাই ঠিক মতন। আমরা আজকের মতন এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আবার আমরা এই যে 22 নাম্বার রুলস থেকে শুরু করব। এগুলো সবই ছোট ছোট, আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। সবাই ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।